नमस्कार बंधुरा स्नेहा विशेष दिल्ली चैनल और एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी छाद थेके पेঁয়াজ तुले এনেছি और आज के ये पेঁয়াজ दिए और गोटा बेगुन दिए एक दारुण रेसिपि आपनादेर साथे शेयर करब। तो सबार प्रथमे 6टा बेगुन निये निয়েছি। बेगुनगुलो किन्तु खूब कचि छिलो। बेगुनगुलोके माঝখান থেকে একটু চিড়ে দেখে নিয়েছি এর ভিতরে পোকা আছে কিনা। আর নিয়েছি টমেটো, ছাদের উপরের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন। রান্নাটা খুবই সিম্পল আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সবার প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এর ভিতরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদ। এবার বেগুনগুলোকে দিয়ে দেবো আর পেঁয়াজগুলোকেও সাথে দিয়ে দিলাম। গোটা বেগুন আর গোটা পেঁয়াজ এবার একটু বেশ ভালোভাবে ভেজে নেব। যেহেতু পেঁয়াজগুলো খুব ছোট তাই পেঁয়াজগুলো একটু আগেই ভাজা হয়ে যাবে। আলাদাভাবে ভেজে নিলেও হতো, তবে একসাথে ভেজে নিলে সময়টা একটু কম লাগবে, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। তো আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। বেগুনটাকে আরও কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর বেগুনে অল্প একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর লবণটা আগে দিলাম না, তার কারণ লবণ আগে দিলে বেগুন থেকে বেশ অনেকটাই জল বের হয়ে যেত। লবণ দেওয়ার পর হাই ফ্লেমে রেখে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তারপর বেগুনগুলোকে তুলে নেব। তো বন্ধুরা বেগুনগুলো সব তুলে নিয়েছি। এইবার ওই তেলের ভেতরেই রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব টমেটো। আমি এখানে মোট 1.5 পিস টমেটো ব্যবহার করেছি, মানে একটা গোটা টমেটো মাঝখান থেকে কেটে দিয়েছি আর একটা টমেটোর অর্ধেক দিয়ে দিলাম। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। 2 মিনিটের মতো এই সবগুলোকেও একটু ফ্রাই করে নেব। তারপর তুলে সরাসরি দিয়ে দেবো একটা ব্লেন্ডার জারে। এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এইবার চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটা একটু ফুটে গেলে এর ভেতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুকনো লাল লঙ্কার পাউডার আর দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো আর খুবই সামান্য ধনে গুঁড়ো। এই সব মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম টমেটো, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা মিক্সিতে করে রেখেছিলাম সেই পেস্টটা। সব কিছু ভালোভাবে একটু ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর সব মশলাগুলো 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট পর মশলা থেকে যখন এভাবে সমস্ত জল শুকিয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গোটা আলু এবং পেঁয়াজ। সব কিছুকে মশলার সাথে আরও মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে নেব। আপনারা যদি জল ব্যবহার করতে না চান রান্নাতে, তাহলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা কমপ্লিট করে দিতে পারেন। তবে আমি অল্প একটু গ্রেভি টাইপের করব, তাই দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। তো বন্ধুরা 4-5 মিনিট পর সমস্ত জল শুকিয়ে এসেছে আর গ্রেভিটা একেবারেই বেগুনের গামাখা তৈরি হয়েছে। সবার শেষে এর ভেতরে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ গরম মশলা পাউডার। চাইলে এখানে আপনারা কসুরি মেথি বা ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন। আমি আজকে আর কিছুই দিলাম না। এবার এই রেসিপিটা সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা গরম গরম ভাত অথবা রুটির সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আজকে যদি এই গোটা বেগুন এবং গোটা পেঁয়াজের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।